এই দৃশ্য রংপুর জেলার মিঠাপুকুর থানার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছা ইউনিয়নের বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা এবং মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে অবস্থিত। যদিও বা দীর্ঘদিন থেকে তারা শনিবার প্রতিষ্ঠান খোলা রাখে এবং স্বাভাবিকভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। তারপরেও তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয় তখনই যখন অন্যান্য প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকে। শনিবার বন্ধ থাকার কারণে অনেকের অভিব্যক্তি যে একই পরিবারের দুটি সন্তান যখন পড়ালেখা চালিয়ে যায় তখন কারো প্রতিষ্ঠান বন্ধ এবং কারো প্রতিষ্ঠান খোলা রাখলে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমার নাম মুসাম্মদ রাফি আক্তার। আমি চাই যে শনিবার সব মাদ্রাসা খোলা থাক, যাতে করে সব ছাত্রছাত্রী আসতে পারে এবং মাদ্রাসা অধ্যয়ন করতে পারে। শনিবারে প্রতিষ্ঠান খোলা থাকলে আমরা নতুন কিছু শিখতে পারবো। 2 দিন বন্ধ থাকলে আমাদের পড়ালেখার মন বসে না। ডিউটি পালন করতে অসুবিধা হওয়া সত্ত্বেও অনেক শিক্ষকের পরামর্শ আছে শনিবার যেন প্রতিষ্ঠান খোলা রাখে, আর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার মাধ্যমে শিক্ষার্থীরা যেন নতুনভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে। বাচ্চারা বৃহস্পতিবার পূর্ণাঙ্গ ক্লাস করতে পারতেছে না, আবার শুক্রবার সেটা তো সরকারিভাবে ছুটি। সে কারণে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের যদি বন্ধ থাকে এবং পুনরায় যদি শনিবারও বন্ধ থাকে তাহলে বাচ্চাদের মনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়, যার কারণে বাচ্চাদের লেখাপড়ার মধ্যে অনেক ঘাটতি হয়। সে কারণে যদি আমরা শনিবার মাদ্রাসা খোলা রাখি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়গুলো আমরা খোলা রাখি, সে কারণে আমাদের পড়ালেখার কোনো ঘাটতি থাকবে না। ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরাও যেন সরকারকে জানিয়ে দিতে চায় শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে তারা নানাভাবে উপকৃত হবে। আমার নাম মুসাম্মদ নুসরাত জাহান মিম, আমি ক্লাস 5-এ পড়ি। আমি চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে লাভ আমরা শিখতে পারবো অনেক কিছু। আমার নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমাদের শনিবারে খোলা থাকলে আমরা অনেক বিষয়ে একটু বেশি করে শিখতে পারবো। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, আমি 9ম শ্রেণীতে পড়ি। শনিবার মাদ্রাসা খোলা থাকলে ভালো হয়, যে কোনো প্রতিষ্ঠান খোলা থাকলে ভালো হয়, আমাদের লেখাপড়া ভালো হবে। প্রতিদিন শনিবার যদি খোলা থাকে তো সপ্তাহে 6 দিন হয়, আর তাই এদের লেখাপড়াটা আমাদের আগাবে। আর যদি বন্ধ থাকে তাহলে তো লেখাপড়া আমরা পিছিয়ে যাব। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব ইয়াসিন আলীর মাধ্যমেও ফুটে উঠেছে শনিবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শিক্ষার ব্যাপারে সরকারের চিন্তা চেতনা অত্যন্ত প্রশংসনীয়। তো বিভিন্ন কারণে ইচ্ছায় অনিচ্ছায় হোক শিক্ষার দিকটা অনেকটা পিছিয়ে আছে। তো আজকের শনিবার প্রতিষ্ঠান খোলা, সেই হিসাবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উপস্থিতি, এটার দ্বারা সবার চোখের মুখের যে ভাষা, তাতে মনে হয় যে প্রত্যেক শনিবারই প্রতিষ্ঠান খোলা রাখা এটা সবার মনের একটা চাওয়া। তো যদিও সরকারের চিন্তা দিক থেকে শনিবারকে বন্ধ রাখা হয়েছে, তাদের উচ্চসম্পন্ন মেধারই এটা বহিঃপ্রকাশ, কিন্তু জনগণের যেটা চাওয়া পাওয়া আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো যে শনিবার প্রতিষ্ঠান খোলা রাখাই শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এটা তাদের মনের একটা দাবি। শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে কুফল, তাও তিনি অনেক সুন্দর এবং স্পষ্টভাবে প্রকাশ করেন। বন্ধ থাকলে পড়ালেখা থেকে দূরে থাকে, তাদের লেখা পড়া এবং এই সুযোগে তারা বিভিন্নভাবে ডিভাইসের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, বিশেষ করে মোবাইল, টেলিভিশন, তারপরে বিভিন্ন রকমের অকারেন্সের সাথে জড়িয়ে যায়। তো সেই হিসাবে পড়ালেখাটা চালু থাকাটাই আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোলাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একই চিত্র ফুটে উঠেছে। বন্ধ চাই। কেন বন্ধ চাই? কারণ 1 সপ্তাহ ধরে ক্লাস করতে আমাদের ভালো লাগে না। শুক্রবার এবং শনিবারে বন্ধ থাকলে একটু আমাদের ভালো হয়। আমার নাম মোসাম্মদ শাকিলা, আমি খোলাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমি খোলা রাখাই ভালো হয়, ভালোই লাগতেছে। ক্লাস হইতেছে, 1 সপ্তাহ ফুল ক্লাস হইতেছে, পড়ালেখা একটু আগাইতেছে, ভালোই লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, খোলাগাছ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই 2 শনিবারে আমার যেটা অভিজ্ঞতা আমি দেখলাম, আমাদের নিয়মিত ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। হঠাৎ করে তারা এই ব্যাপারটাতে অভ্যস্ত হতে পারতেছে না।
আমি অর্থ প্রতিষ্ঠান অর্থাৎ বাজার সদাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও এটা যদি শনিবার খোলা রাখা যায় হয়তো বা শিক্ষার্থীদের একটু চাপ হবে, কিন্তু কিছুটা উপকারও হবে। তবে সরকার যখন যেভাবেই যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। অনুরূপভাবে রূপনীগঞ্জ আহিয়া উল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং খোলা রাখার ব্যাপারে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান। শনিবার বন্ধ রাখাটাই অনেক ভালো হবে, বেটার হবে ছাত্রছাত্রীদের, এটাই মনোভাব আর কি। একটু যদি বন্ধ থাকতো অনেক ভালো হইতো, কারণ বাড়িতে অনেক কাজকর্ম মাঝে মাঝে করতে হয়। আমার নাম মোসাম্মদ হাওয়ামনি, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমি খোলার পক্ষে। শনিবারে খোলা থাকলে আমরা আর একটু পড়তে পারবো ভালোভাবে, নতুন কিছু শিখতে পারবো। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুপার, রূপনীগঞ্জ আহিয়াউল উলুম দাখিল মাদ্রাসা। ছাত্রছাত্রীদের উন্নয়ন কল্পে শনিবার খোলা রাখলে ভালো হয়। সবার মন্তব্যের ভিত্তিতে একটাই বিষয়ে উপনীত হওয়া যায়, যদি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে অবশ্যই সবার উপকার হবে, এটাই বাস্তব।